হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফেসবুক অ্যাড অপটিমাইজেশন নিয়ে। ফেসবুক মার্কেটিং এর সবচাইতে ইম্পর্টেন্ট যেই পার্টটা সেটা হচ্ছে এই ফেসবুক অ্যাড অপটিমাইজেশন। বিকজ অনেক সময় আমরা দেখি যে আমরা ফেসবুকে অ্যাড রান করতেছি ঠিকই, আমরা ফেসবুকে ডলার স্পেন্ড করতেছি ঠিকই, বাট আমাদের অ্যাডটা থেকে ভালো রেজাল্ট আসে না। এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমরা একটা অ্যাড থেকে খারাপ রেজাল্ট পাচ্ছি, বাট তা সত্ত্বেও আমরা সেই অ্যাডটাকে লং টাইম ধরে রান করে রাখি। যদি একটা অ্যাড খারাপ পারফরমেন্স করে তাহলে সেটাকে কিভাবে বেটার করা যায়, বা সেই অ্যাডটার কোন কোন জায়গাতে আপনাকে বেসিক্যালি কাজ করতে হবে, কোন জায়গায় চেঞ্জ করলে আপনি সেই অ্যাডটা থেকে একটা বেটার রেজাল্ট আনতে পারবেন, অথবা যদি আপনার একটা অ্যাড বেটার পারফরমেন্স করে তাহলে সেই অ্যাডটাকে আরো কিভাবে স্কেল আপ করতে হবে, এই জিনিসগুলো যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে অবভিয়াসলি ফেসবুক অ্যাড কিভাবে অপটিমাইজ করে সেই জিনিসটাকে আপনার জানতে হবে। সো আসেন আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি ফেসবুক অ্যাড অপটিমাইজেশন নিয়ে কথা বলবো, কিভাবে আপনি একটা ফেসবুক অ্যাডকে অপটিমাইজেশন করবেন। ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। সো চলেন এখন আমরা চলে যাই হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারে। অ্যান্ড আমাদের এই বিজনেস ম্যানেজারে যতগুলো অ্যাড দেখতেছেন এগুলো কিন্তু সবগুলোই অ্যাক্টিভ অ্যাড। সো আমরা বেসিক্যালি আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটা অ্যাডকে অপটিমাইজ করি, বা অপটিমাইজ করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে, কোন কোন জিনিসগুলো দেখে আমাদেরকে নেক্সট ডিসিশনটা নিতে হবে। তো যদি আমি একটা অ্যাডের ওভারভিউ বলি, এখানে আমরা যেই নাম্বারগুলো দেখতে পাচ্ছি, এখানে আমাদের যে রেজাল্ট দেখতে পাচ্ছি, রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্টস অর্থাৎ সিপিআর, এরপরে অ্যামাউন্ট স্পেন্ড অর্থাৎ আমরা কত ডলার এখানে স্পেন্ড করেছি সেটা। সো বেসিক্যালি আমরা এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি এগুলো এক একটা হচ্ছে ডাটা, বিকজ এই নাম্বারগুলোই হচ্ছে আপনার সাথে কথা বলে। অর্থাৎ একটা মানুষ তার মনের ভাব যেভাবে প্রকাশ করে সেটা হচ্ছে তার ভাষার মাধ্যমে। অর্থাৎ আমরা যে কথা বলি সে কথা বলার মাধ্যমেই আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করি, বা আমরা যখন কাউকে কোনো কিছু বুঝাইতে যাই তখন আমরা সেটা হয়তোবা লিখে অথবা মুখে বলে তাকে সেই জিনিসটা বুঝাই। সো সেম ভাবে যখন একটা অ্যাড আপনার সাথে কথা বলতে চায় তখন সে যেই মনের ভাবটা প্রকাশ করে সেটা হচ্ছে এই নাম্বার দিয়ে প্রকাশ করে, অর্থাৎ তার ভাষা যেটা সেটা হচ্ছে এই নাম্বারগুলো। সো আপনাকে এই নাম্বারগুলো দেখে বুঝতে হবে যে আপনার অ্যাডটা বেসিক্যালি আপনাকে কি ইঙ্গিত করতে চাচ্ছে অথবা আপনাকে কি বোঝাতে চাচ্ছে। তো আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে আজকের দিনের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট এখন আমরা দেখবো হচ্ছে লাস্ট 30 days এর আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টটা। এখানে উপরে যে অ্যাডগুলো রয়েছে যেগুলোর ডাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন না, বা যেগুলোর রেজাল্টটা এখনো শো করতেছে না, এগুলো বেসিক্যালি আজকে রান করা। সো দ্যাটস ওয়াই এগুলোর রেজাল্ট শো করতেছে না। অ্যান্ড এইটা হচ্ছে বেসিক্যালি একটা কল অ্যাড, দ্যাটস ওয়াই এখানে তার কলের নাম্বারটা দেখাচ্ছে না। আদার্স যেগুলো আছে ওইগুলোরটা দেখাইতেছে। এইটাও কল অ্যাড অ্যান্ড এইটাও কল অ্যাড ছিল, দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছে না। ওকে ফাইন। এখন দেখেন আমরা আমাদের যে অ্যাডগুলো দেখতেছি অ্যান্ড এই অ্যাডগুলোর যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি এগুলো বেসিক্যালি এক একটা ডাটা, অ্যান্ড এই ডাটা অনুযায়ী আমাদের সেই অ্যাডটা কি বলতেছে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। সো ফার্স্ট যেটা, সেটাতে আমার টোটাল খরচ হয়েছে হচ্ছে $4.13, অ্যান্ড এটার কস্ট পার রেজাল্ট হচ্ছে 0.32 সেন্ট অর্থাৎ 0.32 সেন্ট। অ্যান্ড এটা থেকে আমি ওভারঅল পাইছি হচ্ছে আমার 13টা। এটা তেমন বেশি দিন রান হয় নাই। অ্যান্ড এরপরে যেটা, সেটাতে আমার $16.02 খরচ হয়েছে, অ্যান্ড সেটার কস্ট পার রেজাল্ট হচ্ছে 0.26 সেন্ট অর্থাৎ 26 সেন্টে আমি এক একটা মেসেজ পাইছি। আমি টোটাল মেসেজ পাইছি 61টা। এটা মোটামুটি ঠিক আছে, বাট এটার চাইতে আমার যে এই চতুর্থ নাম্বার যে অ্যাডটা রয়েছে সেটা আরো ভালো বেটার পারফরমেন্স করছে। সেটাতে হচ্ছে যে আমার 15 সেন্ট করে পড়ছে। বাট এই যে হিসাবগুলো কস্ট পার রেজাল্টটা আমরা এখানে পাইছি সেটা এই বিজনেস অনুযায়ী ঠিক আছে, কজ এই বিজনেসের যেটা মোটিভ সেটা বেসিক্যালি হচ্ছে একটা সার্ভিস তারা সেল করতেছে, অ্যান্ড ওই সার্ভিসটা হচ্ছে 6 মান্থের জন্য। সো 6 মান্থের জন্য যদি সেই সার্ভিসটা নেয় তাহলে তাকে পেমেন্ট করতে হবে হচ্ছে 1,30,000। সো 1,30,000, অ্যান্ড সেটার একটা মেসেজের কস্ট পার রেজাল্ট যদি আমার আসে হচ্ছে 15 সেন্ট, 23 সেন্ট, 32 সেন্ট, 37 সেন্ট, এরপরে হচ্ছে আপনার 46 সেন্ট। সো সেই তুলনায় আমার যে সার্ভিসটা, অর্থাৎ আমরা যে সার্ভিসটার জন্য বেসিক্যালি এই অ্যাডগুলো রান করছি, সেই সার্ভিস অনুযায়ী এই কস্ট পার রেজাল্ট গুলো ঠিক আছে, বাট আরো কম হইলে আরো বেটার। সর্বপ্রথম তো আপনাকে ফার্স্ট অফ অল এটা দেখতে হবে যে আপনার টোটাল অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে কত ডলার, অ্যান্ড সেটা থেকে আপনি রেজাল্ট পাইছেন কতগুলা। এরপরে আপনি
আপনার পার রেজাল্টে যে কস্টটা আছে সেই কস্ট কত করে পড়ছে, এই তিনটা জিনিস আপনাকে অ্যাট ফার্স্ট দেখতে হবে। এবার আসেন আপনার এই তিনটা জিনিস দেখার পরে আরো কি কি দেখার বাকি আছে, কোন কোন জিনিসগুলো আরো দেখতে হবে। বিকজ এই তিনটা জিনিসের উপর আপনি বেস করে তো আর একটা অ্যাডের ভালো পারফরমেন্স আপনি বের করতে পারবেন না। সেই অ্যাডটা কি আপনার আসলেই কি আদৌ ভালো পারফরমেন্স করতেছে কিনা বা আরো বেটার পারফরমেন্স করানো যায় কিনা, সেটা কিন্তু আপনি এই তিনটা জিনিস দেখে ইনিশিয়ালি বুঝতে পারবেন না। সেটাকে যদি আপনার বুঝতে হয় তাহলে আরো ইন ডেপথ আপনার এটার ভিতরে যেতে হবে। সো আমি যদি আমার এই অ্যাডটা ধরি অথবা 100টা মেসেজ যেটা আসছে, অর্থাৎ এইটা আমার মোটামুটি 100টা মেসেজ আসছে, $21 হচ্ছে যে আমার টোটাল স্পেন্ড হয়েছে, অর্থাৎ ভালোই, এটা খুবই একটা বেটার একটা রেজাল্ট পাইছি আমি এটা থেকে। সো এখন আসেন আমি এটার ভিতরে একটু আমি দেখি যে আমার এই অ্যাডের ভিতরে আর কি কি আছে। সো এই অ্যাডটার জন্য আমি শুধুমাত্র একটা মাত্র অ্যাড সেট ক্রিয়েট করছি, বাট আমি আপনাদেরকে নেক্সট আমরা যেটা করব, নেক্সট আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা হবে হচ্ছে আপনার ফেসবুক অ্যাড স্কেলিং এর উপরে। বেসিক্যালি সর্বপ্রথম আপনাকে একটা অ্যাডকে অপটিমাইজেশন করতে হবে, দেন অপটিমাইজেশন যখন আপনার শেষ হয়ে যাবে এন্ড এরপরে কিন্তু আপনার সেই অ্যাডটাকে স্কেলিং করতে হবে। আপনার অপটিমাইজেশনের রেজাল্টের উপর ডিপেন্ড করবে যে আপনি এই অ্যাডটাকে স্কেল আপ করবেন নাকি এই অ্যাডটাকে এখানে অফ করে দিবেন। সো এখন আসেন আমরা আমাদের এই অ্যাডটাকে আরেকটু ব্রেক ডাউন করি, বিকজ আমরা যখন ব্রেক ডাউন করবো তখন আমরা বুঝতে পারবো বেসিক্যালি এটার আরো ইনডেপথ এটা কি আদৌ বেটার পারফরমেন্স করতেছে কিনা। সো ব্রেক ডাউনে যদি আমি যাই তাহলে এখানে বেসিক্যালি এটা আমি রিসেন্ট যেগুলো করছি এগুলো। সো এখানে আপনি যেগুলো যেই জিনিসের উপর ব্রেক ডাউন করতে পারেন ইচ অ্যান্ড এভরিথিং এখানে দেওয়া আছে, ডেট, এজ, প্লেসমেন্ট, কান্ট্রি, প্ল্যাটফর্ম, টাইম, ডেমোগ্রাফি, জিওগ্রাফি, ডেলিভারি, অ্যাকশন, ডাইনামিক ক্রিয়েটিভ এলিমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং এর উপরে আপনি ব্রেকডাউন করতে পারবেন। সো এই প্রত্যেকটা জিনিস যদি আমি এখন ওয়ান বাই ওয়ান দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। যখন আপনি অ্যাডটাকে অপটিমাইজ করতে যাবেন তখন এই প্রত্যেকটা জিনিস আপনি একটা একটা করে দেখবেন, বিকজ এই জিনিসগুলো যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার অ্যাডটা কেমন পারফরমেন্স দিতেছে। সো এই ব্রেকডাউনের যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশন নিয়ে আমরা আমাদের নেক্সট যে ভিডিওটা আসবে, অর্থাৎ একটা অ্যাডকে আপনি কিভাবে স্কেলিং করবেন, সেই ভিডিওতে আমরা এই জিনিসগুলো নিয়ে ইনডেপথ কথা বলবো। বাট আজকে আমরা এখান থেকে শুধুমাত্র আমরা এখানে ডেমোগ্রাফি থেকে আপনার এজ অ্যান্ড হচ্ছে জেন্ডার, এই জিনিসটার উপরে আমরা একটু দেখি যে কোন জেন্ডার কোন এইজের মানুষজন হচ্ছে যে আমাদেরকে বেশি নক করছে বা কোন এইজের মানুষ থেকে আমরা সবচাইতে বেশি আমাদের রেজাল্টটা পাইছি। সো এখানে যদি আমি দেখি আমার এখানে যেটা আমার বেসিক্যালি টার্গেট ছিল হচ্ছে 18 থেকে 25 বছর বয়সের যারা এরা, অ্যান্ড সেকেন্ড টার্গেট যারা ছিল তারা হচ্ছে 25 থেকে 30 বছরের যারা তারা। সো এখন আসেন এখানে আমার যে জেন্ডার সেটা হচ্ছে ফার্স্টে ফিমেল হচ্ছে আপনার 18 থেকে 24 বছর, এখান থেকে আমার 14টা হচ্ছে মেসেজ আসছে। এরপরে মেলে যেটা 18 থেকে 24-এ আমার 53টা আসছে, অর্থাৎ আমার ফিমেলের চাইতে মেল অডিয়েন্স যারা তারা আমাকে বেটার রেজাল্ট দিছে, তাদের কাছ থেকে আমার বেটার আউটপুট আসছে। এরপরে আনক্যাটাগরাইজ আছে, এখান থেকে আমার 3টা আসছে, এখানে আমার স্পেন্ড হয়েছে 17 সেন্ট অ্যান্ড পার রেজাল্ট আমার 6 সেন্ট করে পড়ছে। এরপরে সেগমেন্ট যেটা সেটা হচ্ছে 25 থেকে 34, সেখানে আমার ফিমেল থেকে আসছে মাত্র 3টা অ্যান্ড মেল থেকে আসছে 27টা আসছে। 27টার এখানে আমার 20 সেন্ট করে পড়ছে, টোটাল স্পেন্ড হয়েছে এখানে $5.30। অর্থাৎ আমার যেই বাজেটটা সেই বাজেটটা সবচাইতে বেশি খরচ হয়েছে কিন্তু আমার 18 থেকে 24 বছর বয়সের যারা অডিয়েন্স, সেটার মধ্যে সবচাইতে বেশি আমার ডলার স্পেন্ড হয়েছে। অ্যান্ড এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মেল, এরপরে সেগমেন্টটা যেটা সেটার মধ্যে খরচ হয়েছে। তো ওভারঅল আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যে অডিয়েন্সটা রয়েছে, আপনার যে টার্গেটেড এজ রয়েছে, যেই হচ্ছে জেন্ডার রয়েছে, সেই জেন্ডারের উপর বেস করে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার যে অ্যামাউন্টটা খরচ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কোন জেন্ডারের উপর খরচ হচ্ছে সবচেয়ে বেশি, কোন এইজের অডিয়েন্সের উপরে আমার বাজেটটা খরচ হচ্ছে সবচেয়ে বেশি। এরপরে যদি আমি আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে যে আপনার প্লেসমেন্ট। এই প্লেসমেন্টের ক্ষেত্রে আমি একটা জিনিস যেটা অলওয়েজ বলে আসি যে আমরা যে অ্যাডটা রান করি সেই অ্যাডটা ভিডিও ফিডসের মধ্যে কিন্তু অনেক সময় আমাদের দেখা গেছে যে অ্যাডটা সাপোর্ট করে না। তো আমি বলি যে আপনারা ওটা একদমই অফ রাখেন, ভিডিও ফিডসের মধ্যে দেওয়ারই দরকার নেই। বাট অনেকের সাইকোলজি যেটা কাজ করে যে আমি যে অ্যাডটা রান করতেছি সেই অ্যাডটা তো ভিডিও অ্যাড, অর্থাৎ আমার যে অ্যাড ক্রিয়েটিভটা রয়েছে সেটা তো ভিডিও। সো আমার যদি
ভিডিও ফিডের মধ্যেই যদি আমি সিলেক্ট না করি তাহলে আমার রেজাল্টটা আসবে কি করে? ভাই ভিডিও যে ফিডটা রয়েছে সেখান থেকে আপনার রেজাল্ট আসে না, শুধু শুধু সেখানে আপনার যে অ্যামাউন্টটা রয়েছে সেটা স্পেন্ড হয়ে যেতেছে। আমি বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে যে আমার যে ক্লায়েন্টরা রয়েছে সেই ক্লায়েন্টদের বিজনেসের উপর, সেই ক্লায়েন্টদের প্রোডাক্টের উপরে, ইভেন তাদের যে টার্গেটেড অডিয়েন্সটা থাকে সেটার উপর বেসড করেই কিন্তু আমি প্লেসমেন্ট অ্যান্ড হচ্ছে প্ল্যাটফর্ম দুইটাই সিলেক্ট করি। আমি যদি যে প্ল্যাটফর্ম বা যে প্লেসমেন্ট থেকে আমার রেজাল্ট আসতেছে না সেই প্লেসমেন্ট অথবা সেই প্ল্যাটফর্মের উপরে অ্যাড রান করেই রাখি, তাহলে আলটিমেটলি আমার যে অ্যামাউন্টটা রয়েছে সেটা ফাও ফাও খরচ হবে। বাট আমি চাই না আমার অ্যামাউন্টটা বৃথা যাক, আমি চাই আমার অ্যামাউন্টটা এমন জায়গায় খরচ হোক যেখান থেকে ফেসবুক আমাকে কিছু দিবে বা আমি যেখান থেকে একটা বেটার রেজাল্ট পাবো। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যখন ফেসবুক অ্যাড রান করবেন আপনার কিন্তু মেইন টার্গেটই থাকে যে আপনি একটা অ্যাড রান করে সেখান থেকে বেটার একটা রেজাল্ট আনবেন। সো এই ছাড়াও ব্রেকডাউনের মধ্যে আরো অনেকগুলো জিনিস আছে, এগুলা একটা একটা করে আপনাদেরকে দেখতে হবে। এগুলো যদি আমি ওয়ান বাই ওয়ান দেখাই তাহলে অনেক সময় চলে যাবে। বাট নেক্সট যে ভিডিও অর্থাৎ স্কেলিং এর যে ভিডিওটা আমরা নিয়ে আসবো, অর্থাৎ একটা বেটার অ্যাডকে আরো বেটার কিভাবে পারফরমেন্স করানো যায় সেই জিনিসটা নিয়ে আমরা নেক্সট আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ। এন্ড সেই ভিডিওতে আমরা এই ব্রেকডাউনের প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে দেখাবো। এন্ড বিশেষ করে এই স্কেলিং এর যে ভিডিওটা সেটার জন্য আমরা আরো কিছু অ্যাড রান করব। দ্যাটস ওয়াই আমরা আজকে সেই জিনিসগুলো দেখাতে পারতেছি না। আমরা আজকে অথবা কালকের মধ্যে 2টা বা 3টা আমরা অ্যাড রান করব। ওভারঅল ফুল প্রসেস মেনটেন করে আমরা অ্যাডটা রান করব। রান করার পরে 2-3 দিন আমরা একটু ওয়েট করব আমাদের রেজাল্ট আসার জন্য। কজ যদি আমাদের কাছে ডেটায় না থাকে তাহলে আমরা কিভাবে আপনাদেরকে একটা বেটার আউটপুট দেখাইতে পারি। সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে আমাদের রেজাল্ট আসার জন্য। আমরা কালকের মধ্যে, আই থিঙ্ক কালকের মধ্যে আমরা আরো কিছু অ্যাড রান করে দিব। অ্যান্ড সেটার যখন ডাটা চলে আসবে ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে সেই অ্যাডটার যে স্কেলিং পার্টটা রয়েছে, আমরা যে আমাদের অ্যাডটা যদি ভালো পারফরমেন্স করে তাহলে সেটাকে আমরা কিভাবে স্কেলিং করব, বা আমাদের সেই অ্যাডটা যদি ভালো পারফরমেন্স না করে অর্থাৎ খারাপ পারফরমেন্স করে সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করি। অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে আসবো। অ্যান্ড আজকের জন্য এই পর্যন্তই। কিপ লার্নিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।